ধরুন সেই সেপ্টেম্বর 2024 থেকে আজকে মার্চ 2025, প্রায় 6 মাস হলো মার্কেট পড়ছে। 26,000 থেকে 22,000 চলে এলো। যেরকম ভাবে চলছে 22,000 হয়তো ভেঙে দেবে। মাঝে নভেম্বর ডিসেম্বর নাগাদ দেখবেন একটা রিকভারি সিগন্যাল দিয়েছিল, মনে হচ্ছিল যেন এখান থেকে রিকভার করবে, কিন্তু রিকভার করেনি, সেখান থেকেও পড়ে গেছে। যদি এক কথায় জিজ্ঞেস করেন যে মার্কেট কি রিকভার করবে, উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই করবে, কিন্তু কবে করবে কেউ জানে না। কোন লেভেল থেকে করবে সেটা একটা আন্দাজ করা যেতে পারে, সেটা নিয়ে পরে আলোচনায় আসছি। কিন্তু সব থেকে যেটা জরুরি বিষয় সেটা হচ্ছে মার্কেট কিভাবে রিকভার করবে, কিভাবে মিন্স কতটা শার্প রিকভারি দেবে। যদি বলেন যে কোন কারণে রিকভার করবে, সেরকম কোনো কারণ কিন্তু এখন মার্কেটে নেই রিকভার করার মতো, কোনো ফান্ডামেন্টাল কারণ নেই। এবং আর একটা জরুরি বিষয় সেটা হচ্ছে আগামী কয়েক বছর মার্কেট কেমন যাবে, এটাই মেন জানার বিষয়। দেখুন, এই যে মার্কেট ক্র্যাশ, এটাকে আর কারেকশন বলা যাচ্ছে না, এটা মার্কেট ক্র্যাশ। এতে অসুবিধায় পড়েছে কারা? মেনলি অসুবিধায় পড়েছে যারা 2 বছর 4 বছর 5 বছর এই সময়ের মধ্যে মার্কেটে ঢুকেছে, এবং যারা ছোট ইনভেস্টার, 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা নিয়ে মার্কেটে ঢুকেছে এবং 2-4-5 বছরের মধ্যে ঢুকেছে, তারাই মেনলি সমস্যায় পড়েছে। যারা পুরনো প্লেয়ার 10 বছর 20 বছর ধরে মার্কেটে আছে এবং যারা বড় প্লেয়ার, তাদের কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, তাদের পোর্টফোলিও এখনো পজিটিভ, তারা এখন অ্যাগ্রেসিভ বাইং করছে। এই যে ফল, এটা তাদের কাছে একটা সুযোগ, ওদের কাছে সবসময় এক্সট্রা টাকা থাকে। যারা ছোট ইনভেস্টর, তাদের কারোর কাছে এখন হাতে টাকা নেই, সব টাকা ঢুকে গেছে মার্কেটে। এটাই হচ্ছে সমস্যা, এরাই মেনলি সমস্যায় পড়েছে। অনেকে বলছে 21,700 লেভেল, 21,500 লেভেল, কিন্তু যেভাবে চলছে 21,000 লেভেলে হয়তো ভেঙে যাবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প, মানে আমাদের আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, উনি যদি একটু শান্ত হন তাহলে দেখবেন 20,000 লেভেল হয়তো ভাঙবে না। একটু খেয়াল রেখে দেখবেন, একটু নিউজ ফলো করে, ডোনাল্ড ট্রাম্পই এখন মূলত ওয়ার্ল্ডের ইকোনমিটা চালাচ্ছে। ওনার বিভিন্ন কমেন্টের উপরই চলছে, মার্কেট পড়ছে উঠছে, এরকম একটা হচ্ছে। দেখুন, 2025 সালটা এইভাবেই যাবে, কোনো শার্প রিকভারির কোনো সম্ভাবনা নেই। 2026 সালটা কি হয় দেখা যাক, আশা করছি তো ভালো হবে। যে ইনভেস্টমেন্ট ফেঁসে গেছে সেটা নিয়ে বেকার টেনশন করে লাভ নেই, সেটা ওইভাবে থাক, ছেড়ে দেবেন না। আজ নয় কাল রিকভার দিয়ে দেবে, দেরি হবে কিন্তু রিকভার দিয়ে দেবে। যদি হাতে টাকা থাকে তাহলে সুইং ট্রেডিং করুন। মানে ধরুন কোনো একটা ভালো স্টক নিচে পাচ্ছেন, নিলেন 2-4%, 2%, 4% উপরে গেল, ছেড়ে দিলেন। আবার একটা স্টক নিলেন, আবার ছেড়ে দিলেন। এইভাবে সুইং ট্রেডিং করে করে পয়সা বানান। আপাতত এটা ছাড়া আর কিছু করেন নেই। থ্যাংক ইউ।